আসসালামু আলাইকুম। খুব সংক্ষিপ্তভাবে কোমর ব্যথার কিছু কারণ নিয়ে কথা বলব। আমরা সাধারণত কোমর ব্যথা হলে প্রথমেই ভেবে নেই হয়তোবা এটি স্পাইনের ভেতরে কোনো ইন্টারনাল ইনজুরি অথবা ইন্টারনাল কোনো কজের জন্য ব্যথাটি হয়েছে। হ্যাঁ, এটি একটি কজ কোমর ব্যথার জন্য। এছাড়া অনেকগুলো কারণের জন্য আমাদের কোমর ব্যথা হতে পারে। তার মধ্যে পিএলআইডি একটি কারণ এবং ট্রমাটিক ইনজুরি। আমরা জানি যে অনেক সময় দেখবেন রিক্সা থেকে পড়ে গেছি আমরা, কিংবা কোনো জায়গা থেকে হোঁচট খেয়ে পড়ে গেলাম, অথবা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল কারণে কিংবা ট্রমাটিক কারণেও আপনার এই ব্যাক পেইনটি হতে পারে। হতে পারে টিভি স্পাইনের জন্য, অর্থাৎ আমার স্পাইনাল যে কর্ডটি আছে সেখানে যদি কোনো কারণে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকে সে কারণে আমাদের লো ব্যাক পেইন হতে পারে। এবং সবচেয়ে বড় যে একটি কারণ আছে যে আমরা সবসময় অফিসে যখন কাজ করি কিংবা হাউস হোল্ড অ্যাক্টিভিটিস যখন করি, যেটা আমাদের দৈনন্দিন কাজের একটি অংশ, যেটিকে আমরা এডিএল বলি, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, সে কাজগুলো দেখবেন আমরা করছি অনেক বেশি বাঁকা হয়ে, সামনের দিকে ঝুঁকে এবং কোমর বাঁকা করে। আমরা সবসময় বসে কাজ করতে পছন্দ করি, বিশেষ করে যখন আমরা কম্পিউটারে কাজ করি, যখন আমরা মোবাইল দেখি, যখন আমরা টিভি দেখি, আমরা এভাবে জাস্ট ঝুঁকে কাজ করছি। এই কারণগুলো আমাদের কোমর ব্যথার জন্য একটি প্রধান কারণ। এছাড়া আমাদের কিছু খাদ্যের ভিটামিনস এর অভাব রয়েছে, যেমন ক্যালসিয়ামের অভাব যদি হয়, এছাড়া আয়রন এবং অন্যান্য যে আমাদের খাদ্য প্রাণগুলো রয়েছে, ভিটামিনস গুলো রয়েছে, যেটা আমাদের বোনস গঠনের জন্য বিশেষভাবে ভূমিকা রাখে। দেখবেন আমরা মহিলারা যেটা করি, সবসময় অন্যের খাবারটি ঠিক রাখলেও নিজের যে খাদ্যগুলো যেভাবে খাওয়া উচিত, যেটাকে আমরা সুষম খাদ্য বলছি, কিংবা আপনার একটা এইজ হয়েছে, আমার একটা এইজ হয়েছে, এই এইজ অনুযায়ী আমার একজন নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী খাবারটি খাওয়া দরকার, সেভাবে আমরা খাচ্ছি না। আমরা যখন যেটা যেভাবে পাচ্ছি সেভাবেই খাচ্ছি। এটা বিশাল কজ হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমরা যেমন বলে থাকি, দেখবেন যে আমাদের এমন কিছু হয় যে আমাদের বয়সজনিত কারণে অনেক সময় হাড়ের ক্ষয় হয়। অর্থাৎ আমরা যখন এক্স-রে করি কিংবা এমআরআই করি, তখন দেখা যায় ডক্টর আমাদেরকে বলছেন যে আপনার হাড়ের ক্ষয় হয়েছে। এই যে ক্ষয়জনিত বিভিন্ন কারণগুলো রয়েছে, সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে। এছাড়া আমাদের মাথায় রাখতে হবে আমরা সাবধান থাকবো। অর্থাৎ একটা বয়সের পরে যখন হোঁচট খেয়ে পড়ে যায়, কিংবা সিঁড়ি থেকে পড়ে যাওয়া, রিক্সা থেকে পড়ে যাওয়া, গাড়িতে উঠতে গিয়ে পড়ে যাওয়া, এই ধরনের কজের জন্য স্পাইনে যদি আমার ব্যথাটি লাগে, সেই কারণে কোমর ব্যথা হতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট কজ হচ্ছে সিস সেকশন অফ দ্য ওমেন। একজন মহিলা যখন মা হন, সিজারিয়ান যে ফ্যাক্টরটি রয়েছে, তখন একটি লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করা হয় লাম্বার স্পাইনে। এটিও একটি বিশেষ কারণ কোমর ব্যথার জন্য। এছাড়াও আমাদের অসাবধানতার জন্য আমাদের কোমর ব্যথা হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখবেন আমরা সব সময়ই যখন চলাফেরা করছি কিংবা কোনো একটি কাজ করছি, আমরা আমাদের বিবেককে কাজে লাগাচ্ছি না। অর্থাৎ কতটুকু আমার জন্য প্রযোজ্য, কতটুকু প্রযোজ্য নয়। সামটাইমস দেখা যায় আমি 10 কেজি ওজন নিতে পারবো, আমি 1 মনের একটা ওজন নিয়ে হাঁটা শুরু করলাম কিংবা কাঁধে নিলাম। বিশেষ করে যারা লেবার অর্থাৎ বোঝা ওজন বহন করে কিংবা ভারী কাজ যারা করছে, অল টাইম একটি কমন পিকচার দেখবেন আমাদের সমাজে, যে আর যতটুকু নেওয়া দরকার ওজন তার চেয়ে বেশি তিনি বহন করছেন। এটি একটি কারণ। আর বাঁকা হয়ে হাঁটা কিংবা কুঁজো হয়ে হাঁটা এবং যে কোনো ধরনের কাজকর্ম আমরা যখন করি, আমরা মেরুদণ্ডকে বাঁকা করেই কাজ করি। এই কারণটিও আপনার মেরুদণ্ডের ব্যথার জন্য একটি প্রধান কারণ। তাহলে আপনি কি করবেন? প্রথমত যেটা আমাদের মাথায় রাখতে হবে, খুব বেসিক্যালি আমরা চিন্তা করব এই কারণগুলো থেকে আমরা দূরে থাকবো। অর্থাৎ যে কারণে আমার কোমর ব্যথাটা হচ্ছে, সেই কারণগুলো যেন আমার লাইফে না হয়। অর্থাৎ আমি যখন কাজ করব অফিসে কিংবা বাসায়, সোজা হয়ে স্পাইনটিকে আমি সোজা রেখে কাজ করার চেষ্টা করব। ওজন আমি বহন করব না কিংবা বাঁকা হয়ে কাজ করব না। সাপোজ আমি একটা বিছানা ঝাড়ু দিচ্ছি কিংবা ঘর ঝাড়ু দিচ্ছি, ঝাড়ুর যে হ্যান্ডেলটি যদি লম্বা হয়, সোজা হয়ে কাজ করাটা আমার জন্য ইজি হবে। বাট যখন ছোট হয় তখন অনেক বাঁকা হয়ে কাজ করতে হয়। বিশেষ করে কাটা বাছা যে কাজগুলো আছে মহিলাদের, সেই কাজগুলো করতে গিয়ে কুঁজো হয়ে কিংবা বাঁকা হয়ে কাজ করতে হয়। কাজগুলো থেকে বিরত থাকতে হবে। অফিসে যখন আমরা কাজ করব, কম্পিউটারে কাজ করতে হয় কিংবা আমাকে মোবাইল দেখতে হচ্ছে বিভিন্ন প্রয়োজনে, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমার কোমর সোজা থাকবে এবং ঘাড়ও আমরা সোজা করে রাখবো। কারণ ঘাড় বাঁকা করে কাজ করলে আপনার ঘাড়ের ব্যথাটি হতে পারে। এছাড়া আমরা যেটা খেয়াল করবো যে আমাদের বয়স যখন 30 ক্রস করছে, তখনই আমরা আমাদের খাদ্যের দিকে একটু খেয়াল রাখবো, খাদ্যের পুষ্টির দিকে খেয়াল রাখবো। একজন মহিলার এই ক্ষয়জনিত যে অসুখগুলো হয়, বোনসের যে ক্ষয় হয়, এটা থেকে প্রতিরোধ পেতে পারি আমি, সেই খাবারগুলো আমার খাবারের মধ্যে প্রাধান্য দিব। সেই ক্ষেত্রে একটু আমরা দুধ ডিম খেতে পারি। সবচেয়ে ভালো হয় যদি একজন নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের এই খাদ্য তালিকাটি তৈরি করে নিতে পারি। এছাড়াও যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যে আমরা যখন চলাফেরা করছি কিংবা যখন আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করছি, যাতায়াতের সময় খেয়াল রাখতে হবে আমি যেখানেই বসবো, গাড়িতে কিংবা রিক্সার, চেষ্টা করব সোজা হয়ে বসার জন্য। যদি নিজস্ব পরিবহন থাকে, সেই ক্ষেত্রে পিঠের পিছনে আমরা একটা সাপোর্ট দিয়ে বসতে পারি। এবং আফটার সিজারিয়ান আপনি যখন মা হবেন, তখন দেখবেন সবসময় ডক্টররা কোমরের একটি লাম্বার কোর্সেট বেল্ট আমাদেরকে অ্যাডভাইস করে থাকেন। আমরা যেটা করি সেটা কিছুদিন ব্যবহার করি, যখন ব্যথাটা কমতে থাকে আমরা ভুলে যাই। এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ব্যবহার করব, যে পর্যন্ত না আমার ব্যথাটি
কমে না যাচ্ছে। এর সাথে আরেকটু বলে রাখা দরকার, বাট আমরা এই বেল্ট গুলো কখনোই 12 ঘন্টা 24 ঘন্টা ব্যবহার করব না। এতে আমাদের অ্যাবডোমিনাল মাসল গুলো উইক হয়ে যায়। অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে আমার অ্যাবডোমিনাল মাসল গুলোও যেন উইক না থাকে, একটু বিরতি দিয়ে আমি ব্যবহার করব। বাট এটি নির্দিষ্ট সময় পর্যন্ত ডক্টর অ্যাডভাইস অনুযায়ী আমাকে সেটাকে ব্যবহার করতে হবে। এবং অবশ্যই আপনার কোমর ব্যথা হলে আপনার ডায়াগনোসিসটি কনফার্ম করুন। এক্স-রে, এমআরআই আপনাকে আপনার চিকিৎসক যে অ্যাডভাইসটি দিবে এবং এরপর আপনি একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন। একজন ফিজিওথেরাপিস্ট তার গুড প্ল্যানিং এর মাধ্যমে ডায়াগনোসিসটি কনফার্ম হওয়ার পরে আপনার জন্য একটি ফিজিওথেরাপির চমৎকার প্ল্যানিং এর মাধ্যমে তার ট্রিটমেন্ট প্ল্যানিংটি করবেন এবং আপনার এই কোমর ব্যথা থেকে আপনাকে সুস্থ করার জন্য ফিজিওথেরাপিউটিক ম্যানেজমেন্ট ইজ দ্য বেস্ট ম্যানেজমেন্ট। ডেফিনিটলি আপনি মেডিসিন নিবেন, কারণ অনেক সময় সিভিয়ার পেইন থাকে, ক্রনিক পেইন থাকে, মেডিসিনের প্রয়োজন হবে। বাট আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার এই জায়গা থেকে উঠে আসতে হবে, আপনাকে মুভমেন্টে যেতে হবে, আপনাকে চলাফেরা করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যখন ফিজিওথেরাপি করবেন তখন আমরা শুধুমাত্র যে ব্যথাটাকে কমিয়ে নিয়ে আসি তাই নয়, আমরা একই সাথে চিন্তা করি আপনার ব্যাক মাসেল গুলো, অ্যাবডোমিনাল মাসেল গুলো, আপনার লোয়ার লিম্বের মাসেল গুলোকে কিভাবে স্ট্রং করা যায়, যেন আপনি অল্প ব্যথাতেই কাতর হয়ে না যান। আপনি যেন পরবর্তীতে ব্যথাটাকে আপনি নিজে প্রোটেক্ট করতে পারেন। দ্যাট মিন্স আপনার মাসেল গুলো যখন স্ট্রেংথ থাকবে, তার মাসেল পাওয়ারটা যখন সঠিকভাবে থাকবে, তখন খুব সহজে এই ব্যথাগুলো আপনাকে অ্যাটাক করবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।